ডোনাল্ড ট্রাম্প যেই বক্তব্য দিয়েছে আমেরিকার ইস্যুতে বা ইরানের ইস্যুতে, এটা ইরান জীবনও মানবে না। আর শুধু তো মানবে না তা না, ট্রাম্পের এই ঘোষণা ইরানের অর্থনীতিতে চাবুকাঘাত করবে, ইরানকে গোটাই ফেলবে, সমুদ্রে ইরানের যে রাজত্ব আছে সেই যুগেরও অবসান ঘটানোর মতন ঘোষণা দিয়েছে, যেটা নিয়ে ইরান কখনোই মেনে নেবে না। তো রেজাল্ট কি? একটা বড় ধরনের যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে আবারও মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান। দর্শক, আপনার যেই জিনিসটাকে নিয়ে মূল ঘটনাটা ঘটছিল সেটা ছিল পরমাণু। তো পরমাণু ইস্যুতে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে কাট করার জন্য বা কাবু করার জন্য যেই সিস্টেমটা বেছে নিয়েছিল সেটা ছিল কি? হরমুজ প্রণালী। অর্থাৎ সারা পৃথিবীর যে ক্রুড অয়েলটা আছে, অর্থাৎ একদম খনি থেকে যে তেলটা উত্তোলন হয়, ব্যবহার তো আর এটা সরাসরি করা যায় না, এটা ক্রুড অয়েল বলা হয়, সেই অয়েলটাকে পরিশোধনের জন্য পৃথিবীর বিভিন্ন দেশ নিয়ে তারা মতন বেচে, আমরাও আনি ভারত থেকে বা অন্যান্য দেশ থেকে। তো এই যে ক্রুড অয়েলের যে চালানটা সারা পৃথিবীতে সমুদ্র পথে যায়, এর 60% আপনার এই হরমুজ প্রণালী দিয়ে যায়, যেটা ইরানের দখলে। সেই হরমুজ প্রণালীতে ইরান যখন আপনার নজরদারি বসাইলো বা তারা তাদের কি বলে অবস্থান প্রকাশ করলো, তখনই পশ্চিমাদের সাথে বা অন্যান্যদের সাথে আপনার ট্রাম্পের একটা সম্পর্কের ঘাটতি ফাইনালি একটা কৌশল অবলম্বন করেছিল। আমার মনে হয় এখন একটা প্ল্যান বি তাদের ফাইনাল হয়ে গেছে, সো খেলা হতে যাচ্ছে। ট্রাম্প বলছেন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর অভিভাবক হবে, অর্থাৎ তারাই এটার মালিক হয়ে যাবে। শুধুমাত্র তাই না, এই দায়িত্ব পালনের বিনিময়ে অন্যান্য দেশের কাছ থেকে টোল আদায় করা হবে। অর্থাৎ এখন ইরান নিচ্ছে ইরানের বাড়ির গাড়া, ইরানের সীমানা, সেই ক্ষেত্রে এটা ইরান চাঁদাবাজি করতেছে বরাবর দাবি করা মার্কিন যুক্তরাষ্ট্র, তারা বলছে তারা এটা দখলে নিবে এবং তারা অন্যান্য দেশের কাছ থেকে টোল নেবে। আজকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলছেন আমরা প্রণালীটি রক্ষা করব। তো কার কাছ থেকে রক্ষা করবেন? মনে করলাম যে ইরান দখল করে রাখছে অবৈধভাবে, তো ইরানের কাছ থেকে রক্ষা করবেন কেন? ইরান কি করতেছে? এই পথ দেয়া যারা ইসরায়েলের সহযোগী রাষ্ট্রগুলো আছে তাদের কাছ থেকে তারা টোল আদায় করতেছে বিভিন্নভাবে, যারা মার্কিনী বা আরো অন্যান্য রাষ্ট্র যারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের কাছ থেকে তো নিচ্ছে, সবার কাছ থেকে কিন্তু নিচ্ছেও না। তো এখন সেটা রক্ষার বদলে আপনারা ছাইরা দেন, রক্ষা করলেন, তারপর এটা উন্মুক্ত করে দেন না। তিনি বলছেন আমরা রক্ষা করব, সম্ভবত এর পরিচালনাও করব। তো তারপর কি করবেন? আমরা এর অভিভাবক হয়ে উঠবো। এরপর এজন্য আমাদেরকে অর্থ পরিশোধ করতে হবে, আর সেই অর্থ হবে অনেক, মানে বয়স বেশি হলে যা হয় আর কি। তার বক্তব্য বিশ্বের ধনী দেশগুলো যুক্তরাষ্ট্রের মিত্র হওয়ায় তাদের এই ব্যয় বহন করা উচিত। যুক্তরাষ্ট্রেও বিনামূল্যে এবং দায়িত্ব পালন করবে না বলেও তিনি জানিয়ে দিয়েছেন। অর্থাৎ তোমরা যারা আমার পয়সালা বন্ধুরা আছো টাকা খরচ করো, খালি আমি খাওয়াইলাম বিল দিলাম আর তোমরা বিল টিল দিবে না, নিজেরা পরিবার নিয়ে খাইবা। অনেকে আছে না বন্ধু বান্ধবদের মধ্যে যে বড়লোক বন্ধু পেলে তারা লুটার চেষ্টা করে, বিশেষ করে আমরা প্রবাসীরা যখন দেশে আসি, দেশে থাকা বন্ধুদের মধ্যে একটা বড় অংশ লুটার চেষ্টা করে, নিজেরা ভালোই খরচ করে, কিন্তু প্রবাসী বন্ধুটারা পাইলে ভালোই কিন্তু কোপায়, হচ্ছে মানে খায়। এটাও একটা মজার বিষয়। যাই হোক, এখন আমেরিকা বলছে একই কথা যে বাবা আমার সাথে যারা তোমরা ভালো বন্ধু আছো তোমরা কি করবা? তোমরা আমার টাকা পয়সা দিবা, তোমরা খরচ করবা, দেন আমি এটার অভিভাবক হব। এখন ইরান এই বিষয়টাকে আসলে মেনে নেবে। ইরানের একটা বড় ধরনের অর্থনৈতিক ফান্ডিং আসে এই লাইন থেকে। পাশাপাশি এই যে ধরেন আমেরিকার মতো একটা রাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র, তারা ইরানের সাথে চুক্তিতে গেছে শুধুমাত্র এই হরমুজ প্রণালীর একটা বড় খেল ছিল। তো ইরানকে আসলে ছেড়ে দিবে না। ইরান বলছে এটা কখনই হবে না, যে কোনো মূল্যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরান তাদের নিজেদের কাছে রাখবে, আর এজন্য যা যা করা দরকার তা করতে প্রস্তুত।